ব্যস্ততার শেষ নেই কর্মচারীদের। কারখানায় কয়েক হাজার নিম্নমানের বোতল বস্তাবন্দি করে রাখা হয়েছে, আর সেগুলো বের করে নামমাত্র পানিতে ধুয়ে ভরানো হচ্ছে কথিত ড্রিঙ্কস। না আল্লাহ আমরা খাই না তো। কেন খান না? এমনি খাই না। না আসলে আমরা তো জানি না কিসের জন্য এগুলা, আমরা কাজ করি গরিব মানুষ। দেখা মিলল না কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার, তাই ড্রিঙ্কস তৈরির পুরো প্রক্রিয়াটি শেষ হয় দৈনিক 100 টাকা বেতনে কাজ করা এই নারী কর্মচারীদের হাত ধরেই। এলো ওষুধ, আমরা মূর্খ মানুষ কিছু বুঝিনি, আমরা পেটের দায়ে কাজ করি। এখানে আপনারা ছাড়া অন্য কেউ কাজ করে? আমরাই কাজ করি। আর কেউ কাজ করে না। এখানেও একই উপাদানে তৈরি হয় কয়েক ধরনের পানীয়। সেগুলোর একটি রুচিতা ফিলিংস, যেটির নামের বানানটি ভুল। মোড়কে অনেক উপাদানের কথা লেখা থাকলেও বাস্তবে পাওয়া যায় ময়দা, চিনি, রং ও কিছু ঘুমের ট্যাবলেট। কোমল পানীয়ের এই আরেকটি কোম্পানিতে এসে এই কর্মচারীদের ছাড়া এখানে আমরা কোনো ধরনের কর্মকর্তা কিংবা কেমিস্ট কিংবা কোনো বিশেষজ্ঞকে পাইনি। এই মানুষগুলোর হাত ধরেই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছায়। পণ্যের গায়ে ফলমূলের ছবি দিয়ে লেখা ফুড সাপ্লিমেন্ট, তবে তা খেতে পারবে না শিশুরা। আবার লেখা আছে এনার্জি ড্রিঙ্কসও। আপনি তো লিখছেন এনার্জি ড্রিঙ্কস, কিন্তু আপনি ফুড হিসেবে কেমন চালাবেন? এটা কি আপনাদের প্রতারণা নয়? এটা আমাদের আসলে প্রতারণা আমরা মনে করি না। হ্যাঁ, যদিও কোনো আমাদের মানে ভুল হয়ে থাকে সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কোম্পানিটি রুচিতা ফুডসের হলেও ভেতরে উৎপাদন হচ্ছে ইউনাইটেড ল্যাবরেটরিজের মোড়কে আরেকটি ড্রিঙ্কস। বিএসটি এর কোনো অনুমোদন আছে? না, বিএসটি এর আমাদের এনওসি আছে, নো অবজেকশন একটা সার্টিফিকেট আছে। শুধু ড্রিঙ্কসই নয়, পাশে গড়ে ওঠা আরেকটি কারখানায় তৈরি করা হতো খাবার স্যালাইনও। টেস্টি স্যালাইন করার জন্য এই ফ্লেভারটা আমরা ইউজ করতাম আর কি। কোম্পানির কাজে বাধা না দিতে মূল ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে উচ্চ আদালতের নোটিশ। এ ব্যাপারে কথা বলতে দীর্ঘ সময় অপেক্ষা করেও দেখা মেলেনি মালিক পক্ষের তেমন কাউকে। বাইরে আসেন নাকি আপনার? মালিককে একটু খবর দেন। আমরা এ ধরনের কর্মকাণ্ডকে স্পষ্ট প্রতারণা বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফুড সাপ্লিমেন্ট দিয়ে যদি বলা হয় এটা রোগ নিরাময় করে, রোগ প্রতিরোধ করে, এরকম কোনো দাবি করলে বুঝতে হবে যে এটা ঔষধ, তখন সেটাকে আমরা মিসব্র্যান্ডেড ওষুধ বলি। অতএব সেটাও তো মানুষকে আমি বলবো যে করছে এই প্রতারণা করার আরেকটি বিষয়। ভেজাল ড্রিঙ্কস উৎপাদনের জন্য কোম্পানিটিকে কয়েকবার জরিমানা করেও থামানো যায়নি এর প্রতারণা। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, বগুড়া।